আপনার ফোনের স্ক্রিনের সাইজ কত? আপনি অ্যান্ড্রয়েডের কোন ভার্সন ব্যবহার করেন? আপনার ডিভাইসের টাইপ কেমন রয়েছে? এমনকি ফোনের মডেল কি রয়েছে? এছাড়া আপনি কোন কোন অ্যাপ আপনার ফোনে ব্যবহার করেন? এই জাতীয় অনেক তথ্য কিন্তু প্লে স্টোর গুগলকে দিচ্ছে। এছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে, আপনি চাইলে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। পুরো ব্যাপারটা ব্যাখ্যা করব, তো চলুন ডাইরেক্ট শুরু করি কোনো রকম সময় নষ্ট না করে। আপনি যখন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর এই যে উপরে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি একটা অপশান দেখতে পাবেন যে পার্সোনালাইজেশন ইন প্লে। এর ভেতরে কিন্তু বেশ কয়েকটা সেটিং আছে, অনেকে আমরা খেয়াল করি না, এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন আমি পরপর সেটিংগুলো দেখাতে থাকবো এবং ব্যাখ্যা করতে থাকবো। দেখুন এই যে পার্সোনালাইজড প্লে, এটা তো অন রয়েছে, আপনি দেখে নেবেন এটা অন আছে কিনা। তার থেকে বড় কথা, এর নিচে দেখুন আরেকটা অপশান রয়েছে, আদার প্লে পার্সোনালাইজেশন অপশান। অর্থাৎ এটা তো অন আছেই, সঙ্গে এখানেও দেখুন একটা অপশান রয়েছে যেখানে যদি আপনি যান, গেলে এখানে দেখতে পাবেন ইওর ডিভাইস ডিটেলস। ভালোভাবে বুঝে নিন, ইওর ডিভাইস ডিটেলস। ডিটেলসের মধ্যে কি আছে, যে আপনি কোন ধরনের ফোন ব্যবহার করছেন, অর্থাৎ ফোনের মডেল কেমন রয়েছে, অ্যান্ড্রয়েডের কোন ভার্সন ব্যবহার করছেন, স্ক্রিন সাইজ কেমন রয়েছে, ডিভাইসের টাইপ কেমন রয়েছে, এই জাতীয় অনেক তথ্য তারা নিচ্ছে। কি কাজে লাগবে? তারা বলতে চাইছে যে সেটা আপনার রেকমেন্ডেশনের জন্য কাজে লাগবে, বিজ্ঞাপন আসবে এবং এই জাতীয়, এবং সেটার জন্য তারা আরও কি করছে দেখুন এখানে ইওর প্লে কন্টেন্ট, এখানে দেখুন ম্যানেজের, এখানে যদি আমরা ক্লিক করি দেখবেন অনেক অ্যাপ রয়েছে, এবং এই অ্যাপগুলো যে আমরা ব্যবহার করছি সেটার যে তথ্য সেটাও কিন্তু প্লে স্টোর গুগলের সাথে শেয়ার করছে। উদ্দেশ্য কি? আপনি কি ধরনের অ্যাপ ব্যবহার করেন, আপনি কি জাতীয় পছন্দ করেন, আপনার জন্য কি রেকমেন্ডেশন করা যায়, আপনাকে কি ধরনের অ্যাড দেখানো যায়, ইত্যাদি ইত্যাদি। এবার আপনার যদি প্রাইভেসি খুব ইম্পর্টেন্ট মনে হয় এবং আপনি না চান যে আপনার ব্যক্তিগত তথ্য বা আপনি কি ধরনের অ্যাপ ব্যবহার করছেন সেটা প্লে স্টোর গুগলকে দিক, সেক্ষেত্রে খুব সিম্পল উপায়, আপনি এগুলোকে এরকমভাবে একটা একটা করে বন্ধ করে দেবেন। ঠিক আছে, একটু সময় লাগবে কারণ আপনার যতগুলো আছে তার উপরে। তো মোটামুটি আমি কয়েকটা দেখিয়ে দিলাম, বাকিটা আপনি করে নেবেন। এবং তারপরে এখান থেকে যখন বেরিয়ে চলে আসবো, হ্যাঁ এখানে বলে রাখি এগুলো অফ করে দিলে আপনার ওই অ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হবে না, বা আপনি প্লে স্টোরের যে সুবিধাগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত হবেন না, সব নর্মালভাবেই চলবে। এবং সব থেকে বড় কথা, এখানে যে প্রথমে তো অ্যাপ বললাম, এবারে দেখুন ইওর ডিভাইস ডিটেলস। আপনি যদি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো তথ্য গুগলকে না দিতে চান তাহলে এটাকে অফ করে দিন। এটাকে অফ করার পর আরও ইম্পর্টেন্ট হয়ে যায়, যদি আপনি না চান যে আপনার যে পার্সোনালাইজড বিষয়টা, সেক্ষেত্রে আপনি এই টোটাল বিষয়টাকেই এখানে দেখুন টার্ন অফ রয়েছে, এই টার্ন অফ করে দিতে পারেন। করে দিলে কিন্তু এই প্রবলেমটা আপনারা থাকবে না। তবে হ্যাঁ এইটুকানি বলতে পারি যে এটা যে বিরাট একটা, এইটা অফ বা অন করলে যে বিরাট ক্ষতি হয়ে যাবে বা গুগল বিরাট কিছু আপনার সমস্যা তৈরি করে দেবে তা কিন্তু নয়। এটা পার্সোনালাইজেশন ইন প্লে, অর্থাৎ আপনার চাহিদা অনুসারে গুগল সব কিছু নিয়ন্ত্রণ করবে যদি আপনি চান। তবে আপনার যদি কখনো মনে হয় যে অন থাকলেই মনে হয় ভালো হতো, অফ করাটা ঠিক হয়নি, সেক্ষেত্রে আপনি জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন, প্রোফাইলের এখানে ক্লিক করবেন, একই রকমভাবে নিচের দিকে আসবেন, পার্সোনালাইজেশন ইন প্লে এখানে আসবেন। আসার পরে আপনি যেমনভাবে অফ করেছিলেন তেমনভাবে অন করতে পারবেন। জাস্ট এই অফের এখানে এসে আপনি এরকমভাবে এই যে টার্ন অন এই করে দিলেন, এখানে অন হয়ে যাবে প্রথমে এটা, তারপরে এখানে দেখুন সেকেন্ড অপশান, এইখানে আসবেন, এসে এটাকে করে দেবেন অন। এবং একই রকমভাবে যে ইওর কন্টেন্ট যেটা রয়েছে, যে ইওর প্লে কন্টেন্ট ম্যানেজার, এখানে আসবেন, এসে যেগুলো আপনি অন করতে চান এরকমভাবে দেখুন অন হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।